সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে কিভাবে তোমরা একটি প্যাসেজ প্রিপোজিশন যখন পরীক্ষাতে আসবে সেটি খুব সহজেই ব্রেকডাউন করতে পারবে। তো এর জন্য প্র্যাকটিসের জন্য আমি যে প্রশ্নটি বেছে নিয়েছি সেটি দেখো ঢাকা বোর্ড 2024 সালের পরীক্ষাতে এসেছিল। তো এই প্রশ্নটি যদি তুমি খুব সহজে ব্রেকডাউন করতে চাও তাহলে কিন্তু তোমার বেসিক কিছু রুলসের দরকার পড়বে এবং সেই সাথে দরকার পড়বে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতা তুমি কিভাবে সঞ্চয় করতে পারবে? তুমি যখন প্রতিনিয়ত প্রশ্ন প্র্যাকটিস করবে এবং সেই প্রশ্নে ভুল হবে আবার লিখবে, দেন ভুল হবে আবার শিখবে, এবং যেগুলো ভুল হবে এগুলো বারবার প্র্যাকটিস করবে, তখনই কিন্তু তোমার এই অভিজ্ঞতাটি আসবে। আর যদি বোর্ডের পরীক্ষাতে হুবহু কমন পড়ে যায় তাহলে তো একদম আর কোনো কথাই নেই। আর যদি কমন নাও পড়ে সেক্ষেত্রে তুমি তোমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু একদম ফুল মার্কস পেতে পারো। তো চলো আর দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে যে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স। তাহলে আমরা শিখতে পারি, এটিকেট মানে শিষ্টাচার, আর ম্যানার মানে হচ্ছে ধরন বা রীতিনীতি বা পদ্ধতি। তো দেখো আমরা শিখি এটিকেট অ্যান্ড ম্যানার, এগুলো আমরা শিখি কোথা থেকে শিখি? ড্যাশ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার কাছ থেকে শিখি। তাহলে থেকে এর ইংলিশ যদি আমরা করি তাহলে এখানে কিন্তু দেখো ফ্রম ছাড়া আর কিছু বসানোর কোনো উপায় নেই, কারণ ফ্রম মানে হচ্ছে থেকে। তাহলে আমরা আমাদের পিতামাতার কাছ থেকে শিখি। অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি। সাচ অ্যাজ বা যেমন কি স্কুল, কলেজ অর প্রফেশনাল বডিজ, এদের কাছ থেকে শিখি। এরপর দেখো কি বলছে যে দেয়ার আর রুলস, সেখানে কি রয়েছে? নিয়ম রয়েছে। ড্যাশ বিহেভিয়ার, তাহলে রুলস বা নিয়ম রয়েছে। কিসের রুলস বা নিয়ম রয়েছে? বিহেভিয়ার বা আচার আচরণ বা কি বলা যেতে পারে ব্যবহারের নিয়ম রয়েছে। তাহলে কিসের দিয়ে যদি আমি প্রশ্ন করি, দেখো কিসের নিয়ম? বিহেভিয়ারের নিয়ম। তাহলে আমরা এখানে কি বসাবো? কিসের দিয়ে প্রশ্ন করে যেহেতু আমরা উত্তর পেয়েছি তাহলে আমরা এখানে অফ বসাতে পারি। তাহলে আমরা কি লিখবো? যে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। তাহলে কিসের রয়েছে? যেই আচার ব্যবহার রয়েছে সেটির নিয়ম। ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেশনস। তাহলে আমরা দেখো এখানে কি বসাতে পারি? এখানে আমরা বসাতে পারি, যেহেতু বিহেভিয়ারের রুলসের কথা বলা রয়েছে, তো এখন আমাদেরকে বুঝতে হবে যে বিহেভিয়ারের যে রুলগুলো রয়েছে বা নিয়মগুলো রয়েছে কিসের জন্য? অল কাইন্ডস। তাহলে যেহেতু জন্য এখানে চলে আসছে তাহলে কিন্তু আমরা এখানে ফর দেখো ব্যবহার করতে পারি। যে বিহেভিয়ার এর রুলস রয়েছে ফর বা জন্য, কিসের জন্য? অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেশনস। তাহলে আমরা এখানে কি বসাবো? দেখো অল কাইন্ডস, তো অল কাইন্ড সকল ধরনের, কিসের? সোশ্যাল যে অকেশনগুলো রয়েছে সেগুলোর জন্য। তাহলে যে কিসের দিয়ে প্রশ্ন করে আবার যেহেতু আমি উত্তরটি পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু দেখো আমি এখানে অফ ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি বসলাম? ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সামাজিক যেই কী বলা যেতে পারে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর জন্য। অ্যান্ড বা এবং ইট ইজ ইম্পর্ট্যান্ট, বা এটি কি? এটি গুরুত্বপূর্ণ। টু লার্ন দেম, সেগুলো শেখাটা কি? গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং সেগুলোকে কি করা? চর্চা করাটাও গুরুত্বপূর্ণ। ড্যাশ এভরিডে লাইফ। তাহলে দেখো এখানে আমরা চাইলে কি করতে পারি? এখানে কিন্তু আমরা চাইলে কি ব্যবহার করব? ইন ব্যবহার করতে পারি। কেন? যে আমাদেরকে দেখো এখানে বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ টু লার্ন দেম, সেগুলোকে শেখা, অ্যান্ড প্র্যাকটিস দেম, সেগুলোকে চর্চা করা। কোথায়? প্রতিনিয়ত আমাদের যে জীবন রয়েছে বা প্রত্যহ জীবন, সেখানে কি এটি গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো শেখা। তারপর দেখো কি বলছে? দ্য ম্যানার্স বা এই যে রীতিনীতি বা ধরন বা পদ্ধতি যেটি রয়েছে, দ্যাট আর কারেক্ট, যেটা সঠিক। কোথায় সঠিক? তাহলে আমরা যেহেতু এখানে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, আগেরটাতেও দেখো একই, কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, যে সেগুলোকে চর্চা করা গুরুত্বপূর্ণ কোথায়? প্রত্যহ জীবনে বা প্রতিদিনের জীবনে। তাহলে আমরা বসিয়েছি ইন। তাহলে দেখো দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, ম্যানার্স বা ধরন যেটা সঠিক, কোথায় সঠিক? একটা ওয়েডিং রিসিপশন বা বিবাহের অনুষ্ঠানে যেটা সঠিক, উইল নট ডু, সেটা চলবে না কোথায়? একটি ডিবেটিং ক্লাব বা একটি বিতর্কের প্রতিযোগিতায় বা বিতর্ক ক্লাবে। তাহলে এখানেও কিন্তু দেখো কোথায় দিয়ে প্রশ্ন করে আমরা যেহেতু উত্তর পাচ্ছি তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। তো আমরা কি লিখলাম? যে ইন এ ডিবেটিং ক্লাব বা একটি বিতর্ক ক্লাবে, আবার সেটি চলবে না। তারপর দেখো কি বলছে? দেয়ার ফর বা সেই জন্য, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে কি হতে হবে? সতর্ক বা কেয়ারফুল হতে হবে। ড্যাশ এটিকেট অ্যান্ড ম্যানার। তাহলে এইখানে একটি জিনিস কিন্তু অনেকটাই বোঝার রয়েছে, সেটি হচ্ছে খুবই সহজ। দেখো আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা বলি না যে তোমাকে এই ব্যাপারে বা এই বিষয়ে সতর্ক হতে হবে। তাহলে যেহেতু এখানে বিষয়ের কথা বলা হয়েছে, দেখো এই যে এটিকেট অ্যান্ড ম্যানার, এটা কিন্তু একটা বিষয়। তো এখানে যেহেতু বিষয়ের কথা বলা হচ্ছে তাহলে আমরা কি করতে পারি? উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমরা লিখব অ্যাবাউট, কারণ অ্যাবাউট মানে কিন্তু সম্বন্ধে বা
সম্পর্কে। তাহলে কি সম্পর্কে? এটিকেট অ্যান্ড ম্যানার সম্পর্কে আমাদেরকে কি হতে হবে? কেয়ারফুল বা যত্নবান হতে হবে। তারপরে দেখো কি বলছে যে উই নো, আমরা জানি, দেখো আমরা কি জানি, হাউ ইম্পর্ট্যান্ট বা কতটা গুরুত্বপূর্ণ ইট ইজ এইটা টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, অর্থাৎ প্লিজ বা দয়া করে এবং ধন্যবাদ এটা বলাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা জানি। ড্যাশ এভরিডে লাইফ, তো এইখানেও আবার দেখো ঘুরে ফিরে একই নিয়ম যে এই প্লিজ এবং থ্যাংক ইউ যে তুমি বলবা, কোথায় বলবা? এই এভরিডে লাইফ বা প্রত্যহ যে জীবন আছে সেইখানে বলবা। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে যদি তুমি আবার উত্তর পেয়ে যাও, তাহলে তুমি এখানে কিন্তু ইন বসিয়ে দিতে পারো, যে ইন এভরিডে লাইফ, একদম ইজি, তাই না? এরপর দেখো পরের যে সেন্টেন্সটা আছে এখানে কি বলছে যে এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, তাহলে একটি ফিউ মোর মানে আরও একটু পোলাইট বা নম্র যে এক্সপ্রেশন বা কি বলা যেতে পারে বাচনভঙ্গি রয়েছে, সাচ ড্যাশ পার্ডন মি এক্সকিউজ মি। তোমরা সবাই জানো সাচের পরে এখানেই দেখো অ্যান্সার দেওয়া আছে, এখানে কিন্তু সাচের পরে অ্যাজ বসানো আছে। তাহলে তুমি কিন্তু এখানেও চাইলে যদি তুমি সাচেস মানে কিন্তু যেমন, তো বিভিন্ন বা বেশ কিছু এক্সপ্রেশনের কথা যেটা বলা হচ্ছে, যেমন পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এগুলো কি বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ, এগুলো কি করতে বাধ্য? তোমার ডে বা দিন যেটি রয়েছে বা তোমার যে প্রতিনিয়ত যে জীবন রয়েছে বা তোমার ওই দিনকে কি করবে? আরও স্মুথ করবে এবং প্লেজেন্ট বা সুখকর করবে। তো দেখো খুব অল্প রুলস বা ফর্মুলার সাহায্যেই কিন্তু এখানে আমরা 10টা প্রিপোজিশন কমপ্লিট করতে পারছি, তাই না? আর রুলস বোঝাটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সেন্টেন্সটাতে আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে। তুমি যখনই একটি সেন্টেন্সকে বুঝতে পারবে ভেতর থেকে এবং তুমি যদি সেটির বাংলা যে মিনিংটি রয়েছে সেটি যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে 90% ক্ষেত্রে তুমি তেমন কোনো বড় ধরনের রুলস প্রয়োগ না করে জাস্ট সিম্পল রুলস বা সিম্পল কনসেপ্টের মাধ্যমে কিন্তু তুমি ফুল মার্কস চাইলেই পেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনোটি যদি তোমরা না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বোর্ডের পরীক্ষাতে সাধারণত যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে সেগুলো ব্রেকডাউন করে কিভাবে তুমি চাইলেই ভালো একটি মার্কস পেতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।